পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, আমরা ওআইসির একটি সভায় সৌদি আরবের জেদ্দা শহরে গিয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। এটা আমাদের প্রথম বৈদেশিক সফর এবং এই সরকারেরও এটা প্রথম বৈদেশিক সফর। এই সফরে আমরা ওআইসির একটা বিশেষ এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে অংশগ্রহণ করেছি, যার প্রধান উপযোগ্য বিষয় ছিল সম্প্রতি ইসরায়েল প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে, এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও এই সফরের সময় আমি এবং জনাব হুমায়ুন কবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রধান প্রতিনিধিদের সঙ্গে আমরা আলাপ করেছি, প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে। এর মধ্যে রয়েছে সৌদি আরবিয়া, তুরস্ক, প্যালেস্টাইন, পাকিস্তান এবং গ্যাম্বিয়া। তারা সকলেই গত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এছাড়াও আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেছি। এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আলোচনা করেছি। সেই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা, সেই বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে পজিশন প্যালেস্টাইনের উপরে, এটা দ্ব্যর্থহীন। আমরা সম্পূর্ণভাবে প্যালেস্টাইনের পক্ষে। আমরা চাই যে 1967 সালের আগের যে বর্ডার ছিল, সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ক্যাপিটাল হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক, এটা আমাদের পজিশন। এবং প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেইটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বিষয়ে ব্যাপক এবং বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আমাদের আলোচনা সরকারের ভেতর অব্যাহত আছে। শুধু পাকিস্তান নয়, আমাদের বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে, 5টি দেশের সঙ্গে। এছাড়াও আমরা মালদ্বীপের সঙ্গে আলাপ করেছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এই দেশগুলোর সঙ্গে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। জি, হ্যাঁ, নিশ্চয়ই পাবো এবং তারা প্রত্যেকে আমাদেরকে বলেছেন যে জোর সমর্থন দেবেন। এই বিষয়টা আমি একটু খোলাসা করে বলছি, আপনার মন দিয়ে শুনবেন এবং সবারই জানা উচিত।
প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়। এই বছর এখন যেটা চালু আছে 80তম, সেটার সভাপতি ইউরোপ অঞ্চল থেকে, পশ্চিম ইউরোপ অঞ্চল থেকে জার্মানি, যারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। আগামী বছর এটা পাওয়ানো হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এতে প্রথম প্রার্থিতা ডিক্লেয়ার করে সাইপ্রাস, কিন্তু সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন পূর্ণ সদস্য এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন অফ ইউরোপের তারা একজন সদস্য। আমরা যেরকম এসক্যাপের সদস্য, তাই না? আচ্ছা, ইকোনমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, তারা সেইটা নেই, তারা তাদের আইডেন্টিটি সম্পূর্ণভাবে ইউরোপিয়ান হচ্ছে। এটা পাওয়ানো হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে। এর জন্যে গত বছর আমাদের বিভিন্ন বন্ধুরাষ্ট্র বলেছেন যে এশিয়ার স্বার্থ রক্ষার জন্য আপনারা এই প্রার্থীটা আপনাদের প্রার্থী দেওয়ার জন্যে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের বিবেচনায় ছিল দুটো বিষয়, যে 40 বছর পর আবার আমরা এই পদে নির্বাচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, আর এই অঞ্চলের দেশ হিসাবে এই অঞ্চলের স্বার্থ রক্ষা, সেটা আমাদের একটা প্রধান দায়িত্ব। এই অঞ্চলের স্বার্থ যদি অঞ্চলের দেশগুলো না দেখে, বাইরে থেকে কেউ এসে দেখবে না। এই দুটো বিবেচনায় আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রার্থিতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছি এবং 1986 সালে 41তম জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি ছিলেন আমাদের ক্যান্ডিডেট, এবং সেই রীতি অনুযায়ী আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার জনাব তৌহিদ হোসেনকে এই প্রার্থিতা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেপ্টেম্বর মাসে আমরা এটা পরিষ্কার হয় যে প্যালেস্টাইন তাদের প্রার্থিতা বজায় রাখবে। আমরা তখন আমাদের যে ক্যান্ডিডেচার, এটাকে আমরা সাসপেনশনে রাখি। আমাদের একটা আশঙ্কা ছিল, যেহেতু প্যালেস্টাইন জাতিসংঘের পূর্ণ সদস্য নয়, সেহেতু হয়তোবা একসময় তারা প্রার্থিতা উইথড্র করতে পারে। সে অবস্থাতে এশিয়া অঞ্চল থেকে আমাদের ক্যান্ডিডেচার বজায় রাখা দরকার ছিল, এবং আমাদের সে আশঙ্কা অনুযায়ী বা অনুমান অনুযায়ী শেষ পর্যন্ত আপনারা জানেন কয়েকদিন আগে প্যালেস্টাইন তাদের প্রার্থিতা তুলে নিয়েছে, প্রত্যাহার করেছে, এবং আমাদের প্রার্থীটা অটোমেটিকলি, এটা তো আমরা তুলে নিইনি, সরকার বদল হয়েছে, প্রার্থী বদল হয়েছে। জনাব তৌহিদ সাহেব উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন আমি পররাষ্ট্রমন্ত্রী, আমাকে সেখানে অটোমেটিকলি আমার নাম এসেছে। তো আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা সাইপ্রাস তারা বছর জুড়ে প্রচার করেছে, আমাদের হাতে মাত্র আছে 3 মাস বা তার চেয়ে কম। তো এই অবস্থাতে আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। জি, আমি অবশ্যই সেটা মনে করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটা আমি ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলে আপনাদের জানাবো, সেই কথা এখনো হয়নি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু শেষ, আপনারা মেনে নিচ্ছেন, এটা কিন্তু শেষ। আচ্ছা, এটা একটু দুঃখজনক ব্যাপার, আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না, এর বাইরে কিছু বলার নাই বেশি, অ্যাপার্ট ফ্রম আমরা ভালো সাড়া পাইছি বাংলাদেশের সমর্থনে ফ্রম দি ওআইসি কান্ট্রিজ। তো দেখা যাক, এইটার অ্যাসেসমেন্ট আমরা একটা ফেজে করব, এবং বিবেচনার মধ্যে আমরা রাখছি। সবাই আমাদেরকে জোরালো সমর্থন জানাচ্ছে যে আপনারা দাঁড়ান, এগিয়ে আসেন। তো দেখি আমরা এটার অ্যাসেসমেন্ট স্টক থেকে এটা করবো একটা পর্যায়ে। বাট মানে সফরটা অত্যন্ত সফল এবং ভালো হয়েছে। থ্যাংক ইউ।
আর উনি শেষ প্রশ্ন করেছেন।